আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলতে এসেছি যে আমাদের যে প্রাণের বাংলাদেশ, ৩০ লক্ষ মানুষ, ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। সেই বাংলাদেশে আজকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের উপর আক্রমণ, আজকে মা বোনদের উপর আক্রমণ, তাদের বাড়িঘরে আক্রমণ করা হয়েছে। বিশেষ করে অনেক মেয়েকে তাদের পিতামাতার সামনে উঠিয়ে নেওয়া হচ্ছে। আমি তাদের তীব্র নিন্দা জানাই। বিশেষ করে আমাদের শিক্ষক সমাজ, শিক্ষক শিক্ষয়িত্রী, প্রায় 1076 জন শিক্ষককে তারা নাজেহাল করেছে, তাদেরকে টানা হেঁচড়া করেছে, জোরপূর্বক তারা সিগনেচার দিয়ে তাদেরকে পদত্যাগ করিয়েছে। এটা বিশ্ববিদ্যালয়, কলেজ, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা, সব জায়গায় আজকে তারা মসজিদ পর্যন্ত দখল করে রাজনৈতিক দলের তারা সভা করছে। এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আজকে বিবেকবান মানুষ যারা আছেন, আপনারা দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাই, এদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, রুখে দাঁড়াতে হবে। কারণ এই দেশ ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এই দেশ মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে। আজকে মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনাকে তারা ধ্বংস করে দিচ্ছে। তারা কি আবার মিনি পাকিস্তান, তারা আবার কি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়? পাকিস্তানি মনোনিবেশে, পাকিস্তানি কায়দায় বাংলাদেশকে তারা চালাতে চায়। আজকে জেল ব্যঙ্গে জঙ্গিদেরকে তারা বের করে নিয়ে আসছে। কিসের আলামত? এবং যারা দায়িত্বশীল আছেন, যারা এখন দেশ চালাচ্ছেন জোর করে, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী, উনাকে এবং উনার সরকারকে জোর করে দেশ থেকে বিদায় করে দিয়ে, এবং তারা আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল, মহান আল্লাহ তাআলা ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন। আজকে তারা রক্তের হুলিকালা, আজকে সারা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে তারা হত্যা করছে। এবং একটি কথাও ডক্টর ইউনূস বলছেন না। এটার উদ্দেশ্য কি? আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আজকে জেল থেকে গতকালকেও খুলনার জেল ভেঙে তারা সন্ত্রাসীদেরকে তারা বের করে নিয়েছে এবং এদেরকে অস্ত্র দিচ্ছে। এরা মানুষ খুন করছে। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় মানুষের ঘরে ডাকাতি হচ্ছে। আজকে প্রত্যেকটি গ্রামে গঞ্জে ডাকাতি হচ্ছে। এটা কিসের আলামত? এই বাংলাদেশকে, আমাদের প্রাণের বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র এবং এটা ফেইল্ড রাষ্ট্র তারা বানাতে চায়। কেন? মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিল। রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট হয়েছিল, বাংলাদেশ যেভাবে এগিয়ে দিয়েছিল, কার স্বার্থে, কাদের স্বার্থে এরা এটা করছে? এই হামিদ কারজাই, আমি বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে যেভাবে আফগানিস্তানে হামিদ কারজাইকে বসিয়ে দেওয়া হয়েছিল, উনাকেও কিন্তু এরকম বসিয়ে দেওয়া হয়েছে। এবং একটি অনির্বাচিত সরকার, যারা রাজনীতির বাইরে, আজকে যারা রাজনীতিবিদ, সমস্ত গণতান্ত্রিক রাজনীতি দলকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে। আমি মনে করি যত বিবেকবান মানুষ আছে, যত আমাদের মা বোন আছেন, যারা গণতান্ত্রিক শক্তি, সবাইকে আপনার ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে মাঠে নামতে হবে, এদেরকে মোকাবিলা করতে হবে এবং প্রয়োজনে আমরা আমাদের যে এই দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।